হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের বোর্ডে আজকে যেটা অঙ্ক লিখা আছে সেটা একটু সবাই লক্ষ্য করো। কি বলা আছে যে 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 বাই 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 ইন্টু 4.20 বলছে যে এর মান কত হবে? এর মান কত হবে? এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো এটা দেখে মনে হতে পারে যে অনেক বড় অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমরা একটু সহজভাবেই করতে পারবো। কেমন করে? যে বীজগণিতের শুধুমাত্র একটা সূত্র এপ্লাই করব, দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো সূত্রটা আগে আমি একটু বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। এর সূত্র কি? বলছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। এই সূত্রের দ্বারাই কিন্তু অঙ্কটা হবে আমাদের। তো লক্ষ্য করো, তাহলে এখানে দেখো 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 তিনবার গুণ হয়ে গেছে। তার মানে কোনো সংখ্যা যদি তিনবার গুণ হয়ে থাকে তাহলে ওই সংখ্যাটা কিউব হয়ে যাবে। তাহলে 8.73 তার কিউব বলে দিলাম। প্লাস এখানে 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 আছে, তার মানে এখানে হয়ে যাবে 4.27 তার কিউব বাই বাই এখানে লক্ষ্য করো 8.73 ইন্টু 8.73 তাহলে 8.73 স্কোয়ার আসুক মাইনাস এখানে লক্ষ্য করো 8.73 ইন্টু 4.27 আছে প্লাস প্লাস কি আছে এখানে 4.27 ইন্টু 4.27, তার মানে এখানে বলতে পারবো 4.27 এর স্কোয়ার। তাহলে আমরা এখানে তোমার কথার কথা বললাম যে আমি যদি 8.73 কে এ হিসাবে যদি ট্রিট করি এবং এটা 4.27 যেটা ওটাকে যদি বি হিসাবে ট্রিট করি, তাহলে এটা অবশ্যই ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে এরকম পেয়ে যাব 8.73 প্লাস 4.27 যে এ প্লাস বি ইন্টু কি হয় এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি বলতে যাই তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছেন। তাহলে 8.73 মানে এ ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে 8.73 কিন্তু বি মানে কত হবে? বি মানে হচ্ছে 4.27 প্লাস প্লাস কি প্লাস হয় সূত্রতে বি স্কোয়ার, তাহলে বি মানে কত আমাদের 4.27, তাহলে 4.27 এর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই নিচের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা একটু লক্ষ্য করা যায়। সেই পোর্শন আমরা কিছু করবো না, শুধুমাত্র লিখবো টার্মটিকে। তাহলে দেখো কি আছে 8.73 তার স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার তুমি একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের এই যে ভগ্নাংশের লবে আছে এই টার্মটি, লবে এই টার্মটা আছে এবং হরে আছে এই টার্মটা। তাহলে লবে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে টার্মটা লিখেছি আর হরে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে, দুটো টার্ম কিন্তু একই টার্ম। তাহলে আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের লবে আর হরে যদি সেম সংখ্যা থাকে তাহলে তারা ক্যান্সেল হয়ে যায়। তাহলে ওই অনুযায়ী এখানে 8.73 যে এই টার্মটা আছে, এই টার্মটা এই নিচের টার্মের হরের সঙ্গে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটো টার্ম যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি পড়ে থাকলো আমাদের 8.73 প্লাস থাকলো হচ্ছে 4.27। এবার এদের দুটোকে যোগ করবো, তাহলে এদের দুটো যদি যোগ করি আমরা তাহলে কি পাবো? 8.73 প্লাস 4.27, 7 3 কত হয় 10, আর এখানে 7 3 এখানে কত 10, 8 4 12 আর এখানে 13, তাহলে কত পেলাম এখানে 13.00। তাহলে 13.0 মানে কত হয় 13। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কত 13। তাহলে আমাদের অপশানে যেখানে 13 থাকবে সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে একই রকম ভাবে আমাদের
এই যে বোর্ডে একটা অঙ্ক আমি তুলেছি আবার, এই অঙ্কটা সেম বীজগণিতের সূত্র দিয়েই হবে। এটা কোন সূত্র দিয়ে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দ্বারা কিন্তু এই অঙ্কটা হবে। এই সূত্র যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা তুমি খুব সুন্দরভাবে এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার উত্তর আমাদের কেমন হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এবং ২ নম্বরে আরেকটা অঙ্ক আমি তুলেছি। কি বলেছে? 1.25 ইনটু 1.25 মাইনাস 0.5 ইনটু 1.25 প্লাস 0.25 ইনটু 0.25। এই অঙ্কটার উত্তর কত হবে সেটাও তোমরা কমেন্টে জানাও। এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং এই হোমওয়ার্ক হিসাবে তোমরা এই অঙ্ক করলে আমাদের অবশ্যই এই অঙ্কটা কার মাধ্যমে হবে বলো তো? এই অঙ্কটা a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র দ্বারা হবে। তো এই ২ নম্বর অঙ্কটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দ্বারা হবে এবং এই ১ নম্বর যে আমাদের অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্রতে হবে। তো তোমরা এই দুটো অঙ্ক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।